বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে অভিযানের সূচনা হলো মুর্শিদাবাদ জেলাতে। ট্যাবলো, পদযাত্রা ও বৃক্ষরোপণে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা। শুক্রবার জেলা প্রশাসনিক ভবনে বন বিভাগের পক্ষ থেকে ট্যাবলোর সূচনা করা হয়। এদিন সবুজ পতাকা নেড়ে বর্ষব্যাপী বৃক্ষরোপণের সূচনা করেন রাজ্যের পূর্ণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ, জেলাশাসক আর অর্জুন, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ প্রশাসনিক আধিকারিকরা। সারা দেশ জুড়ে আজকে তাই একটি গাছ মায়ের নামে এই কর্মসূচি চলছে। আমরাও সকাল থেকে বিভিন্ন জায়গায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এখন আমরা বহরমপুর শহরে যে আজকে গাছ লাগানো কেন প্রয়োজন, কেন গাছকে বাঁচানো প্রয়োজন, কেন দূষণমুক্ত সমাজ আমরা চাইছি, সে ব্যাপারেই আজকে আলোচনা সভা বা আমাদের বৃক্ষরোপণ উৎসব হবে। আমরা তাই এখানে উপস্থিত হয়েছি। আমরা চাইব প্রত্যেকটি মানুষ নিজের নিজের বাড়িতে আজকে বৃক্ষরোপণ এবং তাকে সযত্নে লালন পালন করুক। এবং অহেতুক যত্রতত্র যেভাবে গাছ কাটা হচ্ছে, আমাদের সমাজের মানুষ হিসেবে আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে। এবার প্রশাসনও রুখে দাঁড়াবে। এতদিন কি হয়েছে ভুলে যেতে হবে। নতুন সরকার এসেছে, এই প্রশাসন দৃঢ়ভাবে গাছকে বাঁচাবে এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে সমাজকে বিশুদ্ধ বায়ু দেবে। এ নতুন বাংলা হবে। নতুন মুখ্যমন্ত্রীর আহ্বানে বাংলার মানুষ সাড়া দিয়েছেন এবং তিনি শপথ নেওয়ার পর থেকে যেভাবে বাংলা জুড়ে যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন, আগামী দিনে নতুন বাংলা, সোনার বাংলা দেখতে পাবেন। এরপর জেলা প্রশাসনিক ভবন থেকে পদযাত্রায় সামিল হন মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। বহরমপুর রবীন্দ্র সদনে বৃক্ষরোপণ করেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। আজকে বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই পালন করলাম। তারপর কাল থেকে আবার যে যার কাজে নিজের গতিতে চলতে শুরু করলাম। এটা আমাদেরকে বর্জন করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে যে সমাজে আমরা বাস করছি, সেই সমাজ যদি এবং সেই পরিবেশ যদি দূষণমুক্ত না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিষাক্ত একটা সমাজ এবং বিষাক্ত একটা আবহাওয়ার মধ্যে বসবাস করবে। আজকের দিনটাই শেষ নয়। আমরা একটি গাছ মায়ের নামে যেমন আজকে থেকে শুরু করলাম, সারা বছর আমরা যে কাজ করে যাব তার মধ্যে থেকে সমাজকে শুদ্ধ হাওয়া দেওয়ার চেষ্টা করব। যেভাবে আমরা আমার মাকে লালন পালন করে থাকি, সম্মান দিয়ে থাকি, সেই প্রতিপালনটাও আমরা করব। এবং আজকের পর থেকে আমরা কেউ প্লাস্টিক ব্যবহার করব না, সেই প্রতিজ্ঞাও নেব। আমরা যেন আজকের এই দিনটিকে স্মরণ করে প্রতিটা দিন নিজের পাড়া বলুন, নিজের শহর বলুন, নিজের গ্রাম বলুন, প্রত্যেক জায়গায় আমরা যেন সজাগ থাকি। যেভাবে আমাদের চারিপাশে পরিবেশ দূষিত হচ্ছে, আগামী প্রজন্ম এবং আজকের যারা প্রজন্ম আছেন প্রত্যেকেই আমরা এফেক্টেড হব। এটা যেন ভেবে রাখবেন না যে অন্য কারোর দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব। এদিন বৃক্ষরোপণের পাশাপাশি প্রশাসনিক আধিকারিক, স্কুল কলেজ, পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভারও আয়োজন করা হয় রবীন্দ্র সদনে। অনুষ্ঠানে জেলাশাসক জানান, শুধু একদিনের অনুষ্ঠান নয়, এদিন থেকেই ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শুরু হলো সারা বছর ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকার একটি গাছ মায়ের নামে এই পরিপালনটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এন্ড ভারতবর্ষ জুড়ে এটা আজকে পালন করা হচ্ছে। আজকে বিশ্ব পরিবেশ দিবস আমাদের বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা আজকে হবে। এইটা আমাদের ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এইটা পালন করা হচ্ছে। এই বিশ্ব পরিবেশ দিবসের মেসেজ যেটা হচ্ছে পরিবেশকে ভালো করে রক্ষা করে রাখতে হবে, তার জন্য গাছ করা আর ওইটাকে লালন পালন করা এটা খুবই আজ ইম্পর্টেন্ট হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত।
মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।